আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। भवति भिक्षां देहि माता भिक्षां देहि ভিক্ষার পর ব্রহ্মচারী কারো ঘরে বিশ্রাম নেয় না। বৎস, গুরুগৃহে ফিরে চলো। রথ, হাতি, ঘোড়া প্রস্তুত গুরুদেব। দেবী, ভিক্ষার ব্রত নেওয়ার পর ব্রহ্মচারীদের রথে চড়া নিষিদ্ধ। কল্যাণ হোক। চলো। আধ্যাত্মিক এবং আধ্যাত্মিকও। সূর্যোদয়ের সময় সূর্যের দিকে মুখ করে বন্দনা করলে শরীর সুস্থ হয়ে যায়, মন উৎফুল্ল হয়ে যায়, অলৌকিক এক ভাবনা অনুভূত হয় মনে। এই সময় যোগ সাধনার জন্য অতি উত্তম। যোগ কি? যোগা চিত্ত বৃদ্ধি রোধা, মনের সমস্ত বৃদ্ধিকে রোধ। मृत्तिके हनमे पापं जन्मजा दुष्कृतं कृतं मृत्तिके ब्रह्मदत्ताधियाश्यमेनाभिमन्त्रिता मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितं मृत्तिके प्रतिष्ठिते सर्वं तन्मे नन्दद मृत्तिके राज्योर्परिणान्तरिक्षं महित्वा उपस्थिते देव्यजिते क्षिमन्नादमन्नास्याजादधे मृत्तिके हनमे पापं जन्मजा दुष्कृतं कृतं मृत्तिके ब्रह्मदत्ताधियाश्यमेनाभिमन्त्रिता मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितं मृत्तिके प्रतिष्ठिते सर्वं तन्मे नन्दद मृत्तिके। ব্রহ্মচারী রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, তোমরা কার ব্রহ্মচারী? সবার আগে তোমরা ব্রহ্মার ব্রহ্মচারী, তারপর বজ্রধারী ইন্দ্রের, অবশেষে অগ্নিদেবতার, সবার শেষে তোমরা আমার ব্রহ্মচারী। এবার আমি সূর্য দেবতার আদেশে তোমাদের শিষ্য হিসাবে স্বীকার করলাম। গুরু আর শিষ্যের মাঝে সর্বদা প্রেম ও বিশ্বাস বজায় থাকা উচিত। আমার যেগুলো ভালো গুণ তোমরা কেবল সেগুলোই গ্রহণ করো, আমার খারাপ গুণগুলোকে গ্রহণ করো না। এবার আমার প্রথম উপদেশ শোনো। সত্যম বদ, ধর্মম চরা, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। এবার তোমরা আমার সঙ্গে মূল মন্ত্র উচ্চারণ করো। ওম। 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 स्वाहा 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 स्वाहा
स्वाहा परिणान्तरिक्षं महित्वा उपस्ते देदेव यदिते क्षिमन्नादमन्नाद्याजादधे मृत्तिके मनमे भवति भिक्षां देहि माता भिक्षां देहि भिक्षां देहि भवति भिक्षां देहि भवति भिक्षां देहि माता भिक्षां देहि भवति भिक्षां देहि भवति भिक्षां देहि माता भिक्षां देहि ভিক্ষার পর ব্রহ্মচারী কারো ঘরে বিশ্রাম নেয় না। বৎস, গুরুগৃহে ফিরে চলো। রথ হাতি ঘোড়া প্রস্তুত গুরুদেব। দেবী, ভিক্ষার ব্রত নেওয়ার পর ব্রহ্মচারীদের রথে চড়া নিষিদ্ধ। কল্যাণ হোক। চলো। মায়ের চোখে অশ্রু জ্বালা থামতে যে চায় না, অবুধ রাজা দশরথ या कुन्देन्दु तुषार हार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्ड मण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा তোমরা সবাই এখানে বিদ্যা অর্জন করতে এসেছো, কিন্তু বিদ্যা অর্জনের আগে এটা অবশ্যই জানা উচিত কিভাবে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে।
কারণ যদি তুমি অসুস্থ হয়ে যাও, তোমার শরীর দুর্বল হয়ে যাবে, তাহলে তুমি লেখাপড়া কি করে শিখবে? জীবন ধর্ম পালন করবে কি করে? মানুষের শরীর পঞ্চভূত দ্বারা তৈরি হয়: পৃথিবী, জল, অগ্নি, আকাশ ও বায়ু। এই পঞ্চভূত যদি নিয়ন্ত্রণে থাকে, তবেই শরীর সুস্থ থাকে। মানুষের শরীরে যেসব জিনিসের প্রভাব পড়ে তা হলো তার খাদ্য, পানীয় ও আবহাওয়া, তার বিচার, তার আচার, এসব কিছুই শুদ্ধ হতে হবে। এছাড়াও প্রভাব পড়ে সেই চৌম্বকীয় শক্তির, যার সাহায্যে এই পৃথিবীর সমস্ত বস্তু নিজের নিজের জায়গায় স্থির থাকতে পারে। আকাশে যত তারা তোমরা দেখছো, সেগুলো একের সঙ্গে অন্যের আকর্ষণ ক্ষমতার জন্য নিজ নিজ জায়গায় স্থির হয়ে আছে। এই চৌম্বকীয় শক্তির থেকে বিদ্যুৎ অর্থাৎ আলোর কিরণ প্রতিফলিত হয়। সেই কিরণ সূর্য, চন্দ্র, তারা এবং আমাদের পৃথিবী, এমনকি আমাদের শরীরের উপরেও প্রভাব বিস্তার করে। আমি তোমাদের নিজের শরীরে দেখাচ্ছি। দেখো কিভাবে কিরণ মানুষের শরীরকে প্রভাবিত করে। মনে রেখো, মানুষের শরীরেও চৌম্বকীয় আকর্ষণ থাকে, যার সাহায্যে এই তরঙ্গ চক্রাকারে ঘুরতে থাকে, যা দেখা যায় না, কিন্তু তার গভীর প্রভাব আমাদের শরীরে প্রতিফলিত হয় নিয়মিত, যা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য শোবার সময় তোমাদের এমন দিকে শোয়া উচিত যাতে তোমাদের শরীরে পৃথিবীর সেই কিরণের অনুকূল প্রভাব পড়ে। বাবা বলেছিলেন আশ্রমে খালি পায়ে থাকতে হবে এবং আরো বলেছিলেন রোদ্দুর আর বৃষ্টিতে ছাতা পাওয়া যাবে না। এরকম কেন গুরুদেব? গুরুর কর্তব্য শিষ্যদের শক্তিশালী করে গড়ে তোলা, যাতে জীবনের সমস্ত পরিস্থিতি সে মুখোমুখি হতে পারে। আজ তোমরা রাজকুমার, কাল বনবাসেও যেতে পারো, আর সে সময় যে শক্তিশালী হবে না, সূর্য কিরণ করে ভোর বন্দনা, সূর্য কিরণ করে या कुन्देन्दु तुषार हार धवला, या शुभ्रवस्त्रावृता, या वीणावरदण्ड मण्डितकरा, या श्वेतपद्मासना, ब्रह्माच्युत शंकर प्रभृतिभिर्देवैः सदा वन्दिता, सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा, निःशेषजाड्यापहा। सर्वमंगला मंगल्य शिवे सर्वाद साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। প্রকৃতিতে অনেক শরীর আছে,
জানোয়ারদের, পাখিদের, জলচরদের। কিন্তু সংসারের সব থেকে দুর্লভ, সব থেকে উত্তম শরীর মনুষ্য শরীর। কারণ এর ভেতরে সেই আধ্যাত্মিক শক্তি আছে যা অন্য কোনো শরীরে নেই। আধ্যাত্মিক ও মানসিক শক্তির ভান্ডার সকল মানুষের শরীরে থাকে, তা সেই শরীর উঁচু জাতির হোক অথবা নিচু জাতির হোক, যে কোনো বর্ণ বা কোনো জাতের হোক, প্রকৃতি তাতে ভেদাভেদ করে না। এই জন্যে সকল মনুষ্য শরীরকে মুক্তির দরজা বলা হয়ে থাকে। শরীরের প্রধান অংশে সর্বদা এই শক্তি স্পন্দন হতে থাকে। যতক্ষণ না তাকে জাগিয়ে নিজের আয়ত্তে না আনা যায়, তার কোনো মূল্য থাকে না, তা কাজের হয় না। ঠিক সেরকমই যেমন কোনো কৃপণের ঘরে খাবার তো মজুদ আছে, কিন্তু সে না খেয়ে বসে থাকে। সকল মানব শরীরে এই শক্তির 7টি কেন্দ্র থাকে, যা যোগাভ্যাসের দ্বারা জাগিয়ে তোলা যেতে পারে। আমি তোমাদের আমার শরীরে এই 7টি চক্র দেখাচ্ছি। এই দেখো, সবার আগে হচ্ছে মূলাধার চক্র। এটা এই শক্তির নিবাস স্থান। এখানে যে রূপে এই শক্তি নিবাস করে তাকে কুণ্ডলিনীও বলে। গুরুর কৃপা ও সহায়তায় এই শক্তিকে এখান থেকে জাগিয়ে অন্য কেন্দ্রে পৌঁছানো যেতে পারে, যাকে স্বাধিষ্ঠান চক্র বলা হয়। স্বাধিষ্ঠান চক্রকে ভেদ করে যখন এই শক্তি অগ্রসর হতে থাকে, তখন 3য় কেন্দ্রে পৌঁছয়, যাকে মণিপুর চক্র বলা হয়। তারপর মণিপুর চক্রকে ভেদ করে এই শক্তিকে সামনে বাড়িয়ে 4র্থ কেন্দ্রে পৌঁছানো হয়। একে অনাহত চক্র বলা হয়। এখান থেকে বিশুদ্ধ চক্র, আর তারপর এই শক্তি আজন্য চক্রকে জাগিয়ে তোলে। আজন্য চক্র শ্বেতবর্ণ ও ভ্রুকুটির মধ্যমে থাকে, 2টো পাপড়ির ভেতরে অবস্থান করে। তার বীজ মন্ত্র হল ওম ওম। যদি এই পরম শক্তির অপপ্রয়োগ করা হয় বা এর দ্বারা ভুল করা হয়, তবে এই শক্তি দুর্বল হয়ে যায়, যার ফলে সাধক বিপদে চলে যেতে পারে। আর বিপদগামী সাধক সর্বদা বিপজ্জনক হয়। সেই এই শক্তির দ্বারা অন্যদের নাশ করতে পারে, আর অবশেষে এই শক্তি তাকেই নাশ করে দেয়। এই জন্যে এটা আবশ্যক গুরুর আদেশ ও সাহায্য বিনা এই অভ্যাস যেন না করা হয়। যখন এই শক্তি জাগ্রত হয়, তখন সব কেন্দ্রে শক্তি ও তেজের এমন হিল্লোল বয়ে যায় যেন গঙ্গার জলোচ্ছ্বাস। তার তেজ ভোরের সূর্যের মতোই উজ্জ্বল হয়। কুণ্ডলিনী যখন অগ্রসর হয়, তখন সাধক চেতনার আলাদা আলাদা পর্বের অনুভব পেতে থাকে। এমনকি যখন তার 6ষ্ঠ চক্রকে ভেদ করে সহস্রসাপ অবধি পৌঁছয়, তখন যোগী পূর্ণ সমাধিতে লীন হয়ে যায়।